অভি ভাই আমাদের পাঞ্জাবি নিয়ে নিল। কোনো রুলস না খাই তাহলে খুলনায় আসার কোনো মানেই হয় না, ঠিক আছে। সেই সাথ ইউনিভার্সিটির গেট যখন ইভেন আমি নিজেও এখানে পড়তে চাইছিলাম। ইউনিভার্সিটির সব থেকে ফেমাস জায়গা, অস্থির বাতাস ভাই, মানে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আজ আমি অভি কে হচ্ছে যে আসছি আমি বাগেরহাটে আমার বাড়িতে, ঠিক আছে। তো আজকে হচ্ছে যে এখন মেইনলি আমি খুলনাতে যাব। তো কয়েকদিন ধরে বেশ গরম পড়ছে, বাট আজকে একটু গরম কম লাগতেছে। আজকে গরম কম লাগতেছে বা এটা বাড়িতে আসার কারণে নাকি তা আমি জানি না, বাট আকাশ কিছুটা মেঘলা আর আমাদের এখানে প্রচুর গাছপালা, তো আপনি বাতাসের শব্দটা শোনেন। ওকে, তো আজকে হচ্ছে যে মেইনলি খুলনাতে যাবো, একটু শপিং টপিং করবো। আর আমার এক বন্ধু আছে, অনেকদিন ধরে বলতেছে দেখা সাক্ষাৎ করার জন্য, তো ওর সাথে একটু দেখা সাক্ষাৎ করবো। ছোটোবেলার বন্ধু, ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তো ওর সাথে একটু দেখা সাক্ষাৎ করবো আর একটু শপিং টপিং করবো, ঠিক আছে। আমি হচ্ছে যে ওই পাশে ছিলাম, বাট এই পাশে দেখছি অনেক লোকজন বসে টসে আছে, এবং এখানে আসার পর মানে কি বলবো, এত পরিমাণে বাতাস, মানে সবাই এখানে বসে টসে আসে, এই যে লোকজন বসে টসে আছে, ছোট একটা টঙের দোকানও আছে। অস্থির বাতাস ভাই, মানে উড়াই নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, দারুণ দারুণ। এখানে আসলে সাউন্ড কেমন আসতেছে আমার জানা নেই, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। তো সূর্য চলে আসছে, ঠিক আছে। তো ও হচ্ছে যে আমার ছোটবেলার বন্ধু, অর্থাৎ আমরা বলা যায় একদম ন্যাংটাকাল থেকে বড় হয়েছি, ঠিক আছে। সাথে পড়াশোনা করছি নার্সারি থেকে আর কি শুরু করে। তো ও এখন আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো চলে আসছি ডাকবাংলা বাজারে, বাট যে সকালবেলা তো এই কারণে লোকজন খুবই কম দেখতেছি, যতটা চিন্তা করছিলাম ওরকম না। বিকেলবেলা বোধহয় অনেক লোকজন হয়, বাট এখনও অত লোকজন হয় পারে না। তো এই যে তুর্য হচ্ছে যে বিএমডাব্লিউ ছাতা কিনতে আইছে। তুর্য, কি ছাতা কিনবি তুই? বিএমডাব্লিউ। তো বিএমডাব্লিউ ছাতা কিনতে চলে আইছে। বিএমডাব্লিউ ইয়াও কিনে ফেলাও, গাড়িও কিনে ফেলাও, খালি ছাতা ব্যবহার করলে হবে, গাড়িও তো ব্যবহার করতে হবে নাকি? তাই অভি ভাই আমাদের পাঞ্জাবি নিয়ে নিল। ফাইনালি আমাদের বাজার টাজার করা শেষ হয়ে গেছে, মানে শপিং টপিং করা শেষ হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে 0 পয়েন্টে খানা দানা করতে। আর এই যে রাস্তা আছে যে ময়লা পোতা যাচ্ছি এখন। তো এই ময়লা পোতায় এক সময় আমরা থাকতাম নাকি, তো বেশ বছর ধরে ময়লা পোতায় ছিলাম। এই মসজিদে প্রায় নামাজ, মানে শুক্রবারে তো এইখানেই নামাজ পড়তাম, একদম এই মোড়ের পাশেই ছিলাম। তো শুক্রবারে এইখানে নামাজ পড়তে আসতাম, ঠিক আছে। মসজিদ নতুন করে করতেছে। এখানে বেশ লাইট টাইট দিছে, ইটি করছে, বসার সুন্দর সুন্দর জায়গা ছিল, আগে ছিল না, হ্যাঁ এখন হয়েছে। আর এই যে দেখা যাচ্ছে 60 গম্বুজ মসজিদ, এই বাগেরহাট এক নামে সবাই চেনে শুধুমাত্র এই আমাদের 60 গম্বুজ মসজিদের কারণে। আচ্ছা, তোর খবর টবর কি তাই বল, মানে মাওলানা ভাসানী কেমন লাগতেছে, এনভায়রনমেন্ট কেমন? বেশ বছর তো হয়ে গেল, কেমন লাগতেছে? নিজের এটা সত্যি কথা, নিজের কেমন কাজের পছন্দ। মাওলানা ভাসানীর হচ্ছে যে পড়ালেখার মান খুবই ভালো, ঠিক আছে। অনেক রোদ্দুর দুপুরবেলা, তো একদম কাটাই কাটাই 2টা বাজতে গেছে। যে মাওলানা ভাসানীর মেকানিক্যালের ফার্স্ট ব্যাচ, তো ফার্স্ট ব্যাচের সবসময় অনেক সুবিধা পাওয়া যায়। মাঝে ওদের কোরিয়া থেকে স্টুডেন্ট আসছিল, হ্যাঁ। তো তোরা যাবি কবে কোরিয়া? দেখা যাক, কি বছরই হয়ে যায় না। আর ওদের হচ্ছে যেহেতু ফার্স্ট ব্যাচ অনেক সুবিধা পায়। এখন আমরা যাচ্ছি 0 পয়েন্টে
খুলনার বিখ্যাত চুই ঝাল গরুর গোস্ত খাইতে, ঠিক আছে। তো এখন ওইখানে যাওয়া যাক, প্রচুর গরম ভাই। তো আস্তে আস্তে খুলনা ইউনিভার্সিটির কাছে চলে আসছি, বাট এইখানের রাস্তার যে অবস্থা ভাই কি বলবো, একটু জ্যামেও বাঁধলাম আর ফাইনালি 0 পয়েন্ট চলে আসলাম। এখন যাব হচ্ছে যে আমাদের চুই ঝালের, এইখানে অনেক চুই ঝালের গরুর গোশের ইয়া পাওয়া যায়, ঠিক আছে। এই একটা আছে আর আফার রেস্তোরা, ওই পাশে কাচ্চি ডাইন আছে। বাট আমরা যাব হচ্ছে যে ইসে কামরুল হোটেলে, বিকজ কামরুল হোটেলটা একটু বেশি জনপ্রিয়তা ছাড়া এখানে, বা আগেও খাইছি, বেশ ভালো লাগছে, ঠিক আছে। এখানে অনেক অনেক চুই ঝালেরই আছে, এই যে কামরুল হোটেল, তারপরে ওইখানে জাহাঙ্গীরের চুই ঝাল আছে। সো কামরুল হোটেলে ঢোকা যাক। খুলনায় আসছি আর যদি চুই ঝালের গরুর গোশ না খাই তাহলে খুলনায় আসার কোনো মানেই হয় না, ঠিক আছে। এখন আমাদের মাংসের পিস আসে নাই, আসার পরে ওইখান থেকে আমরা নিজেদের মতো একটা ইচ্ছা করে পছন্দ করে নিতে পারবো। তো এই যে মামা হচ্ছে যে ইয়া নিয়ে আসছে, মাংস নিয়ে আসছে, বাটি টাটি নিয়ে আসছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে যে আমাদের ইচ্ছা মতো বেছে নিতে পারবো, তাই তো মামা? আচ্ছা, ইচ্ছা মতো বেছে নিন। তাহলে দেন আমাকে ইয়া দেন, হচ্ছে একটা সলিড পিস দেন, দেখে একটা ভালো দেখে। হ্যাঁ, একটা সলিড রোস্ট আচ্ছা। যেটা বলবেন আমি সেটা। আচ্ছা, একটু চর্বি থাকবে আর একটু মাংস থাকবে, এরকম একটা দেখে ওটা দেন। হ্যাঁ দেন। সেম এটা ওই রকম একই করে সেম একই রকম, এটা চর্বি বেশি, চর্বি কম। বেশি না ওটা ভালো খেতে না। তো ইয়া করবেন, ঝোল অল্প অল্প দিবেন, অল্প অল্প, বাস অল্প। এটাও ঝোল। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো হচ্ছে যে এই যে চুই ঝাল পাইছি 1 পিস, 2 পিস, 3 পিস, ঠিক আছে, 4 পিস। মানে আমি চুই ঝালটা মোটামুটি পছন্দ করি। আর মাংস আছে, ঝোলটা খুবই কম নিছি, কারণ হচ্ছে যে ঝোল বেশি নিলে আর কি টোটালি ভাতটা খাওয়া যায় না। হ্যাঁ, সো ঝোলটা মোটামুটি নিছি। আর তোর কি অবস্থা? চুই ঝাল পাইছিস? তো মাংসর পিসটা আচ্ছা আচ্ছা, মাংসের পিস, ওকে। তো আমরা হচ্ছে যে আমি মেইনলি মাংস আর একটু চর্বি থাকে এইরকম ধরনের পিসটা পছন্দ করি, সো এরকমটা নিছি। অ্যান্ড সাথে যে এখানে ইয়ে আছে, সালাদ টালাদ আছে, তো সালাদ নেওয়া যাক। ওকে, সালাদ সালাদ। আমি অলওয়েজ ইয়া করি, পেঁয়াজ পছন্দ করি, ঠিক আছে। তো পেঁয়াজ অলওয়েজ পছন্দ করি। আর লেবু 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 নিলে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, বাট অল্প একটু নিয়ে টেস্ট করবো। এটা হলো ফার্স্ট বাইট নিই, ঠিক আছে। আরেকটু ঝোল লাগবে। অ্যান্ড ফার্স্ট বাইট। জ্বালানোর ফলে বেশ সময় ধরে জ্বালাইলে যে একটা অন্যরকম ফ্লেভার বেরোয়, একদম সেম ওইটা, আর খুবই মজা হচ্ছে। তো কি অবস্থা, কেমন লাগছে? সেই স্বাদ। চুই ঝালটা একটু খেয়ে দেখা যাক। লিটারলি বস, এইটা মাংস থেকে চুই ঝালটা আরও বেশি মজা লাগতেছে, ঠিক আছে। যখনই কামড় দিছি মানে পুরো একদম ফ্লেভার চেঞ্জ হয়ে গেছে মুখের ভিতরে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বিল টিল দিয়ে দিব। তো এই হচ্ছে যে চার্ট খাবারের ইয়া মেনু, সো চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো হচ্ছে যে আমি এখন বাসায় চলে যাব, বাট তুর্য হচ্ছে ওর এক আত্মীয়র বাসায় যাবে। সো ওর সেই আত্মীয় আর কি ওকে আসবে নিতে, তো হাতে 20 মিনিট আছে। তো ভাবলাম যে যেহেতু খুলনা ইউনিভার্সিটি পাশে, তো ভাবলাম যে খুলনা ইউনিভার্সিটিতে আসি, একটু ঘুরে যাই, ঠিক আছে। তো হচ্ছে যে খুলনা ইউনিভার্সিটির গেট, যখন আমি আগেও যখন আসছিলাম তখন খুলনা ইউনিভার্সিটির নর্মালি গেট ছিল না, এখন গেট নতুন বানাইছে। আমরা যখন অ্যাডমিশন দিচ্ছি তখন ছিল না, তখন হচ্ছে বানাচ্ছিল, তাই না? তো
জোস একটা ইউনিভার্সিটি ভাই, আমার অলওয়েজ পছন্দের একটা জায়গা ছিল। ইভেন আমি নিজেও এখানে পড়তে চাইছিলাম, বাট ইটস অল অ্যাবাউট লাক, করার কিছু নাই। হ্যাঁ, তো এই হচ্ছে যে রাস্তা। এই খুলনা ইউনিভার্সিটিতে আসলে আপনি রাস্তার আশেপাশে একটা বিন্দু ময়লা পাবেন না, কোনো জায়গায় একটা পলিথিন পাবেন না, কোনো কিচ্ছু পাবেন না। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গোছালো, সুন্দর একটা ইউনিভার্সিটি, কোনো ঝামেলা নাই, গ্যাঞ্জাম নাই, মানে পুরা অস্থির একটা ক্যাম্পাস ভাই। আমার যে কি ফেভারেট, আর এবং আমি যে কি পরিমাণে এখানে পড়তে চাইছিলাম, বাট করার কিছু নাই। তো হাঁটতে হাঁটতে আমরা এখানে চলে আসছি। বেশ এই প্রচুর গাছপালা আছে, সুন্দর একটা এনভায়রনমেন্ট অ্যান্ড গাছপালা উপরে বা অনেক রোদ্দুর, বাট এইখানে এসে খুবই ভালো লাগতেছে। সো রোডটা দেখায়, হ্যাঁ, এই যে বাতাস হচ্ছে, ও সেই এখানে কিছু সময় বসা যাক। একটা নেসক্যাফে আছে আমাদের ইউনিভার্সিটিতে, এটার কাজ শুরু করছে, ঠিক আছে। আমাদের লাইব্রেরির সামনে এই নেসক্যাফে পাওয়া যাবে। তো এই হচ্ছে যে জায়গা, এই জায়গাটা খুলনা ইউনিভার্সিটির সব থেকে ফেমাস জায়গা, বিকজ এইখানে কেউ আসলে এখানে অবভিয়াসলি একটা ছবি তুলবেই, ঠিক আছে। খুলনা ইউনিভার্সিটি আসলে এখানে একটা ছবি থাকবেই তার। তো এখন আর কি অভি অনেক টায়ার্ড হয়ে গেছে, তো আমরা আর কি খুলনা ইউনিভার্সিটির ভিতর থেকে এখনই বেরিয়ে যাবো। অভি ভাই অনেক টায়ার্ড, এই দেখেন কি ভাই অনেক টায়ার্ড। হ্যাঁ, তো চলেন আমরা হাঁটি। এখন ইউনিভার্সিটিতে আসলাম কারণ হচ্ছে যে ওর এক আত্মীয় আসলো। এখন তুর্য চলে যাবে বাসার দিকে অ্যান্ড আমি চলে যাব বাগেরহাটে। আর খুলনা ইউনিভার্সিটিতে আসলাম, একটু ঘোরাফেরাও হয়ে গেল। তাছাড়া এখানে এসে অনেক ভালো লাগছে, বিশেষ করে এই যে পরিবেশে এখানে যে এসে বসছি, প্রচুর বাতাস হচ্ছে, গাছের নিচে বসে পাখি ডাকতেছে, খুবই ভালো লাগছে। এখন বাসায় চলে যাব, ক্যামেরাতেও চার্জ শেষ, অ্যান্ড তুর্যও চলে যাবে, আমিও চলে যাব, আমি ডিরেক্ট বাগেরহাট চলে যাব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে আবার ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। টাটা।